এক রাজা ছিলেন। তার একমাত্র কন্যা, রাজকন্যা, দেখতে যেমন রূপবতী ছিলেন, তেমনি স্বভাবও ছিল তার অত্যন্ত মধুর। রাজপ্রাসাদের সকলে তাকে খুব ব্যাপার করে দেখত। কিন্তু একদিন রাজ্যের এক দুষ্টু ও লোভী লোক সুযোগ বুঝে রাজকন্যাকে অপহরণ করে নিয়ে গেল। দুষ্টু লোকটি রাজকন্যাকে বান্দি করে রাখল এক গভীর জঙ্গলের ভেতরের এক পুরনো ভাঙা বাড়িতে। সে রাজাকে ভয় দেখিয়ে অনেক ধন দৌলত আদায় করতে চেয়েছিল। রাজকন্যা কাঁদতেন আর ভাবতেন কে তাকে এই বিপদ থেকে রক্ষা করবে। অবশেষে এল সেই দিন যেদিন দুষ্টু লোকটা বনের ভিতরে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। এই সুযোগে রাজকন্যা সেখান থেকে পালিয়ে যায় এবং একজন সাধু বাবার কাছে সে তার দুঃখের কথা জানায়। দুষ্টু লোকটি যখন দেখল সাধু বাবা রাজকন্যাকে উদ্ধার করতে এসেছেন, সে রাগে অন্ধ হয়ে গেল। সে চিৎকার করে বলল, বুড়ো সাধু, তুমি জপ তপ ছেড়ে এখানে মরতে এসেছে? আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সে তার ধারালো তলোয়ার নিয়ে সাধু বাবার দিকে তেড়ে এল। সাধু বাবা একদম শান্ত রইলেন। তিনি তার হাতের কাঠের লাঠিটি মাটিতে জোরে আঘাত করলেন। সাথে সাথে লাঠি থেকে একটি উজ্জ্বল সোনালি আলোর ঢাল তৈরি হল এবং সেই দুষ্টু লোকটা সেখানেই মারা গেলেন। এরপর সাধু বাবা নিজে রাজকন্যাকে পাহারা দিয়ে সুরক্ষিতভাবে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে গেলেন। রাজকন্যাকে ফিরে পেয়ে রাজা ও রানীর আনন্দের সীমা রইল না। রাজা সাধু বাবাকে অনেক উপহার দিতে চাইলেন, কিন্তু লোভীন সাধু হাসি মুখে সব প্রত্যাখ্যান করলেন। তিনি রাজাকে বললেন, প্রজাদের রক্ষা করাই আপনার ধর্ম, আর দুষ্টু লোকটিকে আমি ক্ষমা করে দিয়েছি, তবে সে আর কখনো কারো ক্ষতি করতে পারবে না। এই বলে সাধু বাবা আবার তার শান্ত বনের কুটিরে ফিরে গেলেন। আর রাজকন্যা ও রাজপ্রাসাদের সবাই আজীবন সেই দয়ালু সাধু বাবার কথা মনে রাখল। হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি থেকে যেটা শিখলাম যে লোভী মানুষের কখনো ভালো হতে পারে না।